ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। বাচ্চা এখন 10টা 13। আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে মিনিট 15 আগে ঘুম থেকে উঠলাম, তাও ওঠা হতো না যদি অর্ডার না আসতো। জোম্যাটো তো অর্ডার এসছে না, ঘুম ভেঙে গেছে সকালবেলায় আমার একবার, ওই 7:30টার সময় অ্যালার্ম বেজেছে, তখন একবার ঘুম ভেঙেছে। তো তখন উঠে মোটামুটি গুগল হোমে অ্যালার্ম বাজছিল, গুগল হোমটা আমি ওখান থেকে বন্ধ করে দিয়েছি। এখানে একজন অর্ডার দিয়েছে আবার শর্ট ও আমার না কালকে এসিতে হয়েছে না, এসির জন্য হয়েছে না, কিছু কারণে হয়েছে, বাট হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগে গলার কাছে একটু খুসখুস করছে, আর ঢোক গিলতে গেলে একটু একটু লাগছে। তাকে একটু চেক করতে হবে, কারণ এই ব্যাপারটা এটা যদি বাড়াবাড়ি হয়, এই গরমকালের শুরুর দিকে আমার এরকম হয় একবার, প্রচণ্ড গরম লাগে, আমি এসি টেসি চালিয়ে যেরকম ঠান্ডা করে ফেলি ঘর, তাতে তারপর ঠান্ডাই লেগে যাওয়ার মতো অবস্থা। এর হাত গেছে কাল থেকে, সেরে গেলে ভালো হয়ে যাবে। এখন এরকম করবি হাত? না 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 না, জিমে যাস না। আমি যাবো, গিয়ে চিকেন আর চালটা নিয়ে আসবো, বাট সকালটা আমার বেশ সুন্দর লেগেছে, কি জানি। ও ঘরে গেছিলাম, ও ঘরে কি সুন্দর বাইরে থেকে আলো বাতাস আসছে, কি মিষ্টি লাগছে আমার ব্যাপারটা। তো কি হয়েছে, রোদ আছে ঠিকই, কিন্তু সেটা বড় কথা না। বৃষ্টি হবে এই এরকম একটা সকাল, এরপরে আমি ল্যাপটপ নিয়ে বসে যাবো, বিকেল হয়ে যাবে। তোর মাঝখানে একদিন হয়েছিল যে সকালবেলা একদম অনেক কাজ এসে পড়েছিল, আজকে আবার সেম কন্ডিশনে হয়েছে। এখানে দিদি চলে এসেছে রান্না করতে, আর আমাদের ব্যাংকের কিছু কাজকর্ম রয়েছে, দুজনে ওইটা নিয়ে বসেছি। হয়ে গেছে দিদিকে ইনস্ট্রাকশন দেওয়া মাংসের পোলাওয়ের। আচ্ছা ইয়ে করছি, কাজু কিশমিশ কিন্তু ছিল না। না না, ইয়ে কর, জাফরানি পোলাও কর। জাফরানি করবো? হ্যাঁ, জাফরানি করছি না। তাহলে ওই বাসন্তী পোলাওটাই করতে চাইছিলাম। কর তাহলে, কাজু কিশমিশ ছাড়া বাসন্তী পোলাও কর। ঠিক আছে, তাই করব। কারণ তোর সময় নেই, অলরেডি 1:45 বাজে মিটিং শুরু হয়ে যাবে। আমি অনেকটা লম্বা তো, তাই জন্য আমি একটু এরকম করে দাঁড়িয়েছিলাম। আমিও তো অনেকটাই লম্বা না, তোর থেকে আমি আরো বেশি লম্বা। কেত মেরে আজকে পোলাওয়ের রেসিপি বলেছে, পোলাওটা একটু জল রয়ে গেছে, হালকা জল নেই মানে হালকা একটু বেশি সেদ্ধ হয়েছে। ওটাকে ফ্যানের তলায় রেখে দে। মানে চালটা একটু বেশি নরম হয়ে গেছে। না না, খুব একটা নরম হয়নি রে, মুখে দিয়ে দেখলাম তো, জাস্ট আমার মনে হয় একটু আঠা আঠা হয়ে রয়েছে। তাহলে আরেকটু ভাজা হতো, আরেকটু ভাজা হতো, কিন্তু নরম হয়নি, চাল যে নরম এরম না। দাদা এসেছিল মোটামুটি 12:30। হ্যাঁ 12:30 দিদি এসে রান্না করে চলে গেছে। ঠিক আছে, 2:35 অব্দি টাইম লাগলো। লাঞ্চ হয়েছে? নিচে গেছে, খুলে আসবে, আর এদিকে আমি খাবারটা বেড়ে ফেলি, কারণ আজকে সেভাবে কেন আজকে আমরা সকালে কিছুই খাইনি। এরকম অন্যদিন তাও ব্রেড অমলেট বা ডিম সেদ্ধ কিছু খাই, বাট আজকে এত কাজ এসে একবারে পড়েছে যে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো খিদেও পেয়ে গেছে ভয়ঙ্কর। আর দাদা থাকতে থাকতেই যেটা করেছি, আমরা এখানে আমরা কাস্ট করে রেখেছি, আইসটাও চালিয়ে দিই। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমার শুধু এক্সট্রা হচ্ছে মাছটা, আর এখানে একদম আমাদের সেট করে রাখা, হ্যাঁ, যাতে আমরা টাইম ওয়েস্ট না হয়। পোলাওটা একটুখানি ধোয়া আর একটুখানি চালটা একটু ইয়ে হতো, একটু আঠা আঠা রয়েছে, বাট জল ঠিক আছে। হ্যাঁ, মাংসটা দেখি, মাংসটা দিদি খুব ভালো করে এখন। আজকে মশলা বেশি করেছিল, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে, তাইনি। ভালো, ঠিক আছে। দাও হতে হতে 3:10 হয়ে গেল। এমার্জেন্সি বলে যে মুভিটা কঙ্গনা রানাওয়াতের, ওটা চালালাম, জানি না কতটা দেখা হবে। আমার খেয়ে এত লেজ লাগছে না। 5:20 বাজে, তখন যে খেয়ে দিয়ে শুলাম, আমি তো এদিকে মুভি দেখছিলাম, আর একজন কেলিয়ে পড়েছে। আমি সকালবেলা যে বলছিলাম গলা ব্যথা ভেতরে জ্বর লাগছে। দুপুরে ভাবছিলাম যে আজকে তো মানে আমি অফিস যাইনি, কারণ ব্যাংকের কাজ ফাজ ছিল, তো বিকেলবেলা আমি আর সবিক বেরোবো, কারণ কয়েকটা জিনিস কেনারও আছে, যেমন রেস্টুরেন্টের আইসক্রিম শেষ হয়ে গেছে, তো ভাবছিলাম একবার মোড়ে যাবো আইসক্রিম কিনতে, আর ফলও শেষ, বাড়ির ফলও কেনার ছিল। বাট সৌভিকের শরীর একদমই ভালো লাগছে না, দেখলাম গাটাও গরম গরম,
তো এই ঘরে তো শুয়েছিল, বাট এই ঘরে যেহেতু আমিও মানে খাটটা ছোট, এবার ওদিকে একদম চেপটে শুয়ে রয়েছে, তাই জন্য ঘরে গিয়ে আরামসে ঘুমোক। এখন বাজে হচ্ছে 6:45, ওকে ভাবছি 7:30 নাগাদ ডাকবো, তখন যদি বেটার লাগে তবে গিয়ে মরে যাবো। ততক্ষণ আমি কী করবো বুঝতেই পারছি না, কারণ আজকে সকালেও জিমে যাইনি, আর হাতের ব্যাপারটা নিয়ে আমি না ভরসা পাচ্ছি না যে জিম চলে যাবো। তাই জন্য 2 দিন, মানে কালকে এমনি থার্সডে তো জিম বন্ধ, একবারে আমি ফ্রাইডে থেকে জিমটা কন্টিনিউ করবো। তখন বসে টিভি দেখি মোটামুটি 1-1.5 ঘন্টা, তারপরে উঠলে ওর শরীরের কন্ডিশন কি থাকে সে অনুযায়ী প্ল্যান করা যাবে। একটা ব্যাড নিউজ আছে, আমার এই ফোনের স্পিকারটা গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ইয়ে কর, যে কোনো ইউটিউবে কিছু চালা বা কিছু চালা, যে কোনো জায়গায় দেখছিস, বন্ধ কর। আমি দিয়েছি ফুফু, কিন্তু কিছু হচ্ছে না। জল আছে, একটু খুলে তুই কিছু করতে পারবি? রাত্রিবেলা একবার দেখিস না। দেখছি বিকেলবেলা 6টা 6:30 বেরোনোর কথা, 8:30 বেরোচ্ছি, 8:30 বেরোচ্ছি, 8:20 হয়ে গেছে, 8:25। যাই হোক, এখন যাবো হচ্ছে ফার্স্টে রিলায়েন্স আর মোর, দুটোতেই যাবি? ওটা ফেরার সময় যাব, কারণ দোকানের আইসক্রিম শেষ, আইসক্রিমটা আনতে হবে। প্রথমে হচ্ছে বাবার চশমাটা দিয়ে আসবো, চশমাটা সারাতে দিয়েছি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বাইরে ব্যাপারটা বুঝতে পারছিলাম না, বাইরে ব্যাপক হাওয়া দিচ্ছে। যেহেতু বিকেলবেলাটা আজকে কিছু করিনি, মানে মনটাও ভালো লাগছে না, মানে বেকার মনে হচ্ছে সারাদিন কি করলাম। ওই সকালবেলা যা কাজ ছিল তড়িঘড়ি করে কাজ করলাম, তারপরে ওই আমাদের ব্যাংকের কাজ ছিল সেটা হলো, খানিকক্ষণ দুপুরবেলা টিভি দেখে তারপর থেকে বোর যে হওয়া শুরু করলাম, বোর হওয়াটা কন্টিনিউয়াস প্রসেসে চলে গেছে। তো যাই হোক, এখন আমি আর সবই ঠিক করলাম, একবার 9টার সময় ডিসাইড হচ্ছে হাটে যাবো। হ্যাঁ হাটে যাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই একটা ব্যাপার, মানে আমি বলছি যে মঙ্গল শনি না মঙ্গল শনি, হ্যাঁ হাটের আদৌ আজকে হাট বসে কিনা আমি আর পূজা ভুলেই গেছি কবে কবে বসে। শনিবারটা জানি, কিন্তু আরেকটা দিন সেটা মঙ্গলবার না বুধবার জানি। পূজা বলছে মঙ্গলবার, আমি বলছি বুধবার। এখন ফার্স্টে যাবো পেট্রোল পাম্পে, তেল ভরাবো, বাইকে তেল নেই, তেল ভরিয়ে তারপর যাবো হাটের ওখানে। যদি বুধবার হয়ও যেতে যেতে তো বন্ধ হয়ে যাবে বোধহয়। তাহলে কি করবো? এমনি ঘুরে আসি, চল না। হ্যাঁ বুধবারই বসে, সৌভিক তুই জিতে গেছিস। আমি যখন যা বলি ঠিকই বলি। ব্যাস, আমি কনফিউজ ছিলাম, আমি ভাবছিলাম মঙ্গলবার বসে। কিছু কি আমাদের কেনার আছে না? আমরা হ্যাঁ হ্যাঁ ও, ওটা যদি শুক্রবার হতো তাহলে এটা নয়, কিন্তু আমরা বেকার এসেছি, কিছু কিনতে এসেছি। বন্ধের পথে সবাই গুতোচ্ছে। হ্যাঁ কি না পপসিকেল না, পপসিকলস না, কিনে এনে ফ্রিজ ভরিস না তুই চলে আয় না, ওর চিনি গোলা থাকে। একবার একদিন দুদিন ঠিক আছে, না না এখন খাবো না। বিস্কিট কিনবি কিছু করে? আজকে আমাদের ইচ্ছা হয়েছে, বিজি রোডের এখানে অনেকগুলো খাবারের দোকান খুলেছে, এখান থেকে খাবার ট্রাই করতে। কি কি ট্রাই করবি বল? আর শুধু পাপড়ি চাট? আয় না, এখানে ধোসা আর কিছু একটা বানাচ্ছে, আয় ধোসা খাই। আমরা ঘুরে ঘুরে দোকানগুলো ট্রাই করবো এখানে। এই দেখ চিজ ধোসা, অন্যটা ভেঙে না, গোটা রাখো। হ্যাঁ গোটা রাখো, ভেঙে দিয়ে হ্যাঁ ওই চিজ ধোসা তৈরি হচ্ছে, খাবি? একটা চামচ হবে? একটা চামচ দাও না। এই যে ভেঙে ভুঙে দিয়ে দিয়েছে, আমি হাঁ করে খাইয়েও দিই। খা খা, খেয়ে দেখ। খা খা, খেয়ে দেখ। এই না 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 না, এই পাপড়ি চাটের দোকানটা, আরে এইখানে ওই ঘুগনি ওই দিদিটাই না। একবার দই বড়া, একবার দই ফুচকা, যা খুশি তাই। শিওর তো দই বড়া না? তো দই বড়াটাই নেই, দই বড়াটা দেখে। হ্যাঁ যারা আমাদের ব্লগ দেখেছো, মানে দেখো, তারা জানো আমরা ওই স্টেডিয়ামের ওখানে যখন ওই ইয়ে হয়েছিল,
মেলা হয়েছিল, একটা জায়গা থেকে আমরা ঘুগনি খেয়েছিলাম, খুব তেতো লেগেছিল। ওই আন্টিটাই এখানে বসেছিল যার থেকে সবই পাপড়ি চাট খাওয়ার প্ল্যান করেছে। তুইও? আমি এখান থেকে দই বড়া খাবো। তুই তো, আমরা তো ভিডিও এসেছিলামই পাপড়ি চাট খাবো বলে। পূজা খাবে দই বড়া, পূজাই খাবে দেখে মনে হচ্ছে। আগের দিনে যা আমি সাম্বার খেয়েছি তার থেকে আজকে সাম্বারটা 1000 গুণ। কে বানায়? তুই তো সবই সেটা বানাস। এর আজকে বহুদিন পর পিয়ালি থেকে মোমো খেতে ইচ্ছা করেছে। খা খা। ও ঠান্ডা হলে ভালো হতো না, মানে বেশি আমি খেতে এসেছি ললিপপ, আমাকে জোর হলো মোমো খাওয়া। এই একটা মাত্র দোকান যেখানে খাবারের টেস্ট পড়েনি, যেরকম ছিল সেরকমই আছে। মাঝে মধ্যে এইসব মোমো না খেলে না আমাদের মোমোর গুরুত্বটা নিজেদের কাছেই কমে যায়। নিজেই বোঝা, নিজেকে গুরুত্ব আমাকে বোঝাতে হবে না। 10:20 বাজে। এই এতক্ষণে আমাদের চরকিবাজি কমপ্লিট করে বাড়িতে আসলাম। আর ওখানে মোমো টোমো খেয়ে আমার গরম লেগে গেছে। এখানে বাবার রাতের পোলাও গরম হবে। পোলাওটা ভাবছি একটু মিষ্টি দেবো, ওটা জলের ছিটা দিই, মানে একটু জল নিই, ওটা মানে মিষ্টি নুনটা গুলিয়ে একটু মিশিয়ে নিই। কি বলিস? না খেতে পারবে না কাকু, খাবেই না। একটু শান্তিতে ফ্রেন্ডস দেখতে দেয় না আমাকে। কি হলো এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন ভূতের মতো, ভূতে ধরার মতো করে? রুটি খাবি না ভাত খাবি? তুই খা। কি? আমি কিচ্ছু খাবো না, আমার পেটটা পুরো ভরা। কি করবি তাড়াতাড়ি বল। তুই কি করবি? আমি তো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে পেট ভরা। তাহলে খাস না, মাংসগুলো ঢুকিয়ে রাখ। ঢুকিয়ে রাখ। আমি একটু ফ্রেন্ডসরা দেখি। তুই তো বসে বসে কত ফ্রেন্ডস দেখছিস, আমাকে একটু দেখতে দে। ভাত খেয়ে না, একটু পরে খিদে পাবো না। কি দিয়ে ভাত খাবো? ভাত না পোলাও? ভাত দে তাহলে অল্প করে। তুই একটু খা, আমি একটু খাই। অল্প অল্প অল্প, এইটুকু। দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। অন্ধ দেখতে পাস না দিয়েছি কিনা? তুই নে, একটু নে। আর নেবো না। আর এক পিস নে। তুই খাবি তো? তুই আর এক পিস না। আর এক পিস নেবো। শরীরটা আমার এত খারাপ লাগছে, বুঝতেই পারছি না। তার মধ্যে এইমাত্র একটা অর্ডার এসেছিল প্লেন মশলা ম্যাগি। অর্ডারটা পূজায় হ্যান্ড ওভার করে এলো। ডেলিভারি হওয়ার পরে জাস্ট না আমার কাছে ফোন এলো। ফোনে আমাকে বলছে, দাদা আমি এগ ম্যাগি বলেছিলাম তো, আমি তো পেমেন্টটা এগ ম্যাগির করলাম, আপনি প্লেন মশলা ম্যাগি কেন পাঠালেন? হ্যাঁ দেখিয়ে দে না। তারপর আমি স্ক্রিনশট পাঠালাম। আমাকে বলছে আমি এগ ম্যাগির পেমেন্ট করলাম। এগ ম্যাগির পেমেন্ট করলো? হ্যাঁ আমি বললাম প্লিজ। বলে একটা আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ না, প্লিজ কন্ট্যাক্ট জোম্যাটো। কমপ্লেন করেছে? না কমপ্লেন কিছু করেনি এখন অবধি। করবে আর কি করতে পারে। বুঝে পাই না মানুষজন ফোকটে খেতে, মানে ফোকটে খাওয়া গলা দিয়ে নামেও। ফোকটে খাওয়া না তাই না? আমি মানে লিটারালি মানে এটা কোনো কথা না। মানে অর্ডার করবে 2টো রুটি, তার মানে অর্ডার করবে 2টো রুটি, চাইবে 4টে রুটি, তারপর না দিলে কমপ্লেন ঠুকবে। একটু আগে অর্ডার এসেছে প্লেন মশলা ম্যাগি, আমি দেখিয়ে দিচ্ছি রে। এই যে দেখা যাচ্ছে, এই যে প্লেন মশলা ম্যাগি। মানে আমি যতটাই এক্সাইটেড ছিলাম মানুষজনকে খাওয়াতে বা রেস্টুরেন্ট ব্যবসায়, আমি ততটাই ডিসঅ্যাপয়েন্ট। মানে আমার 1 বছর হয়নি, অগাস্টে সৌভিক আমাকে গিফট করেছিল আগের বার বার্থডেতে ব্যাপারটা, তো 1 বছরও হয়নি আর আমি তিতি বিরক্ত, লিটারালি আমি তিতি বিরক্ত। মানে এর জন্য আমি ফুল টাইম অফিসটাকে ভাবলাম ছাড়বো, ছেড়ে ব্যবসায় ঢুকবো, বাট আমি খুব ডিসঅ্যাপয়েন্ট, মানে আমি রিসেন্ট মেইন ব্যাপারটা হলো পূজার শখ ছিল যে আমরা যেরকম ভালো মন্দ খাওয়া দাওয়া করি
তো যেহেতু রেস্টুরেন্টগুলোতে এখানে সেরকম ঠিকঠাক কিছু পাওয়া যায় না, সেই জন্য ও লোকজনদেরকে এরকম ভালো খাওয়াবে। আমার মেনলি ইয়ে ছিল হচ্ছে ক্যাফে খোলার আগে একবার এই ভালো খাওয়ানো ব্যাপারটা তুই এক্সপিরিয়েন্স করে নে, ঠিক আছে? বাট সত্যি কথা বলতে সবাই ডিজার্ভ করে না, ঠিক আছে? আমি তো বলছি, বিশ্বাস কর, শুনতে খারাপ লাগলো, লোকজন ফোকটে খেতেই রাজি, ফোকটে খেতে না, ফোকটেই খাবে। কি হয়ে গেছে মানে একটা স্তরের মানুষের মেন্টালিটি এত কিরকম জায়গায় চলে গেছে, আই ডোন্ট নো। তো যাই হোক, আমি হয়তো মানে যেটা সৌভিক বলছিল, একটা আমরা ডিসিশন নিয়েছি, হয়তো আমরা এই ব্যবসাটা বেশি দিন রান করব না, কারণ রাত জেগে জেগে খেটে এরমও দিন গেছে, তোমরা ব্লগে দেখেছো আমরা 6টায় ঘুমোতে গেছি, 5:30টায় রাত, সকাল লাস্ট ডেলিভারি করেছি। বাট এই ব্যাপারগুলো অর্থিত নয় মানে আমাদের কাছে, মানে আমরা খুব লাস্টের দিকে এত বেশি বিরক্ত হয়ে গেছি যে শাটডাউন করার প্ল্যান করেছি। বাট ওই নিয়ে ভাবনা চিন্তা চলছে, এখন আমি ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আমি জানাচ্ছি না যে করেই দেবো, বাট হয়তো করে দেবো। তো কালকে আমাদের প্ল্যান আছে জাকারিয়া স্ট্রিট যাওয়ার, কালকে আমার অফিসও আছে, তো সৌভিকেরও অফিস আছে, অফিসের পরও আমার সাথে হয়তো মিট করবে। তো সেগুলো কালকে দেখা যাক কি হয়, ওর সবটাই ওর শরীরের উপর ডিপেন্ড করছে, কারণ আজকে শরীরটা খুব একটা ভালো না। আর আজকের ব্লগটাও আমি এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট। কিছু বলবি? এই যে আমি আমাকে 1 স্টার দিয়েছে, 1 স্টার পেয়েছি। আরে প্লেন মশলা ম্যাগি অর্ডার করেছিল, আমি কি করবো?